রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মদিনা থেকে যারা বের হয়ে যায়, মদিনাকে অপছন্দ করে, তারা নিশ্চিত ধ্বংসের মুখে নিপতিত হলো। মদিনাকে ভালোবাসা এটা ঈমানের অংশ। হাদিসে এসেছে হুব্বুল আনসার মিনাল ঈমান। মদিনার সাহাবীদেরকে পর্যন্ত ভালোবাসা এটা ঈমানের একটা দাবি। মদিনায় আপনি এসেছেন, মদিনার অনেক আদব আখলাক এবং শিষ্টাচার আছে এখানকার চলনে বলনে কথনে এবং আপনার আচরণে, আপনার উচ্চারণে, আপনার খাদ্য গ্রহণ, আপনার হাঁটা চলা, এমনকি আপনি কতটুকু আওয়াজে কথা বলছেন সেগুলো এখানে ম্যাটার করে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম 'ইনদা রাসূলিল্লাহি উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন 'আযীম। إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم. আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতে মদিনা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের আচরণ কেমন হবে সে কথা বলেছেন। বিশেষত এখানে যেন আমরা উচ্চ আওয়াজে কথা না বলি, যে আওয়াজটি রাসূলের আওয়াজের চেয়ে বড় হয়ে যাবে। এখানে যেন আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সামনে এগিয়ে না যেতে চাই, কারণ আমরা যদি রাসূলের আওয়াজের চেয়ে উচ্চ আওয়াজ হয়ে যায়, যদি কর্কশ কণ্ঠে আমরা কথা বলি, তাহলে কায় তাহবাতা আন তাহবাতা আমালুকুম, then all of your good deeds will be damaged and destroyed, will be devoid and void of any virtues and rewards. যদি এখানে এমন হয় যে আমরা কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আওয়াজের চেয়ে বড় আওয়াজ হয়, তাহলে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে। তার মানে হচ্ছে এখানে ভদ্রভাবে, নম্রভাবে, কোমলভাবে, শান্তভাবে, প্রশান্তির সাথে এখানে কাজ করতে, আমল করতে হয়। আপনারা ঢাকা এয়ারপোর্ট এবং মদিনা এয়ারপোর্ট দেখেছেন, এমনকি জেদ্দা এয়ারপোর্টে যদি আপনারা দেখতেন, তাহলে ইউ কুড হ্যাভ মেড দ্য ডিফারেন্স বিটুইন দিস টু। মদিনা একটা প্রশান্ত জায়গা, এখানে শান্তি এবং প্রশান্তি রয়েছে, পরিপূর্ণভাবে এখানে প্রশান্তি রয়েছে। এখানকার লোকজনের কথাবার্তা দেখেছেন কত কোমল এবং কত সহযোগী, কত সাপোর্টিভ, তারা কি পরিমাণ সাপোর্ট করছে দেখুন। এতগুলো লোক আমরা বের হয়ে গেলাম, কত মুহূর্তের মধ্যে আমাদেরকে তারা মেসেজ করে দিয়েছে, দৌড়ে এসে আপনার গাড়ি কোনটি, আপনাদের কাফেলায় কারা আছে, একজনেরটা দেখে বাকিদেরটা দেখতে চায় না, ঠিক আছে এরা আপনাদের কাফেলা, ঠিক আছে আপনাদেরকে আমরা একটু ফ্যাসিলিটেট করে দিচ্ছি। এটা হচ্ছে এখানকার মানুষের এই মানসিকতা, গত 1500 বছর জুড়ে তারা এই মানসিকতা লালন করে। এখানকার আবহাওয়া প্রচন্ড শান্ত আবহাওয়া, এখানে আপনার প্রচন্ড গরমও পড়ে না। এই কারণে এখানকার লোকদের মন মেজাজ একটা খিটখিটে হয় না কখনো। ফলে এখানে গাছগাছালি আছে, সবুজ, এখানে আপনার গাছগাছালি খুঁজে পাওয়া যায়। সে কারণে মানুষের আচরণের মধ্যেও সবুজতা আপনি লক্ষ্য করবেন, কোমলতা লক্ষ্য করবেন। আপনাকেও সেটি করা দরকার। রাসূলের মদিনা এসেছেন, এটার নামই হয়ে গেছে মদিনাতুর রাসূল। এটার নাম আগে ছিল ইয়াসরিব, এখন এটার নাম হয়ে গেছে মদিনাতুর রাসূল। এখানে আপনি যেহেতু রাসূলের মদিনায় এসেছেন, অতএব রাসূলের সাথে আপনার সম্পর্ক যেন অনেক স্ট্রং হয় এবং রাসূলের প্রতি আপনার যে দায়িত্ব আছে এটা যেন আপনি পালন করতে পারেন, সেটি মাথায় রাখবেন। একটা ইমোশন থাকবে, একটা ভালোবাসা থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসেছেন, এখানে তার কবর আছে, এখানে হাজার হাজার সাহাবায়ে কেরাম এখানে শুয়ে আছেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় সাহাবীরা এখানে শুয়ে আছেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ প্রায় অধিকাংশ এখানে শুয়ে আছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া বাকি সকলেই। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানরা এখানে সবাই আছেন। ফলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, তারা শুয়ে আছেন এখানে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 বছরের প্রায় স্মৃতি এখানে রয়েছে। এই জায়গাগুলোতে অনেকগুলো যুদ্ধ বিগ্রহ সংঘটিত হয়েছে। আপনারা এই যে পাহাড় দেখতে পাচ্ছেন, এটা কিন্তু উহুদ পাহাড়ের কাছে দিয়ে কিন্তু আপনারা যাচ্ছেন। যে এই পাহাড়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাযা জাবালু উহুদিন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এটা হচ্ছে উহুদ পাহাড়, যেটাকে আমরা ভালোবাসি এবং এই পাহাড়টি আমাদেরকে ভালোবাসে। এখানে অসংখ্য স্মৃতি রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখানে তিনি হেঁটেছেন, তিনি এখানে ঘুমিয়েছেন, এখানে তিনি বক্তব্য দিয়েছেন। এখানে বিশ্বের বিভিন্ন রাজন্য বর্গ এখানে এসেছেন, বিভিন্ন ডেলিগেট এখানে এসেছে। এখানে কোরআনের হাজার হাজার আয়াত এখানে নাযিল হয়েছে। এখানে বিশাল বড় সূরাগুলো, সূরাতুল বাকারা, সূরাতুল আলে ইমরানের মতো বিখ্যাত এবং বিশাল সূরাগুলো এখানে নাযিল হয়েছে। অতএব এই জায়গায় যেন এমন কোনো আচরণ আপনাদের এবং আমাদের মাধ্যমে না হয়ে যায়, সেটি আমাদের মাথায় রাখতে হবে। আমাদের একটা সফর, এই সফরটা হচ্ছে একটা হলি জার্নি, এটা একটা পবিত্র সফরে আমরা আছি। এই সফরটি
যেন আমাদের জন্য একটা বারাকায়ের সফর হয়, একটা রহমতের সফর হয়, এটা যেন আমাদের জন্য পরিবর্তনের সফর হয়। সবকিছুর মধ্যে পজিটিভ চিন্তা করার চেষ্টা করবেন। আপনি এখানে কি কারণে এসেছেন সে অবজেক্টিভটা যেন কোনো অবস্থায় ভুলে না যান, কোনো ক্ষেত্রে যেন ভুলে না যান। এই জায়গাটি মাথা রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে এসেছেন, অথবা এটা যেহেতু এটা নাম মদিনাতুর রাসূল, ফলে সুন্নাহ বিরোধী কোনো কাজ যেন না হয়। প্রত্যেকটি কাজ সুন্নাহ মোতাবেক হবে। উই আর দেয়ার ইনশাআল্লাহ টু গাইড ইউ। আমরা আছি এখানে ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে বলবো কোন কাজটি কিভাবে করতে হয়, কোনটা সুন্নাহ মোতাবেক এবং কোনটা সুন্নাহ বহির্ভূত। সেই কথাগুলো আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ ক্ষণে ক্ষণে আমরা আপনাদেরকে বলবো। বিভিন্ন হালাকা সেশনে এই জিনিসগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। কিন্তু আমি যেটা বলতে চাইতে হলো যে এটাকে ভালোবাসুন প্লিজ, এই মদিনাকে ভালোবাসুন এবং এই মদিনার প্রতি একটা শ্রদ্ধা তৈরি করুন। এটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই মদিনা থেকে তারা বের হয়ে যেতেন না, এবং তারা এটাকে এত পরিমাণ তারা ভালোবাসতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, হে আল্লাহ আমি আপনার হে আল্লাহ আমি এই মদিনায় আমার মৃত্যু চাই। মানে আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আশ-শাহাদাতা ফি সাবিলিক, হে আল্লাহ আপনার রাস্তায় আমি শাহাদাত বরণ করতে চাই। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, এবং আপনার রাসূলের এই বালাদ মানে শহর মদিনায় আমার মৃত্যু আমি চাই। আল্লাহ আপনি আমাকে দুটো জিনিস দান করেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমাদের এই মদিনার এই আগমনকে আল্লাহ তাআলা কবুল করে নিন, এবং আমাদেরকে আল্লাহ তাআলা এই সফরটাকে কবুল করে নিন, এই সফরটাকে বারকাপূর্ণ করে দিন এবং আমাদের জন্য সহজ করে দিন। আমাদের দিনী কার্যকলাপ যে উদ্দেশ্যে আমরা এসেছি সেটি আল্লাহ তাআলা কবুল করে নিয়ে আমাদের সবাইকে সুস্থতার সাথে সবগুলো কাজ আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। আর দরুদ পড়বেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এছাড়া আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট দরুদ বেশি বেশি পড়তে পারেন, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ এটাও করতে পারেন ইনশাআল্লাহ। আমাদের এইভাবে আমাদের দরুদ এর এই কাজটি চলুক ইনশাআল্লাহ। আমরা যখন উমরার জন্য সফর শুরু করব তখন আমাদের কিন্তু তালবিয়া থাকবে, আমাদের স্লোগান লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সেটা যখন আমরা উমরার সফর শুরু করব, অর্থাৎ আমরা যখন মদিনা থেকে জুলহুলাইফা থেকে যখন আমরা ইহরামের কাপড় পরবো তখন থেকে সেটা আমাদের স্লোগান হবে। আদারওয়াইজ এখন বেশি বেশি দরুদ